গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং বলবো না কি বলবো জানি না, এখন গুড আর্লি মর্নিং, কারণ এখন 4:30 বাজছে। আমি উঠে রেডি হয়ে নিয়েছি, বাবু ডাইপারটা চেঞ্জ করবো, একটা জামা পরিয়ে রেডি করেই শুয়েছিলাম। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এবার বেরোতে হবে। বাইরে চরম ঝড় বৃষ্টি হচ্ছে, অটো পেতে প্রচণ্ড লেট হবে। আমাদের 5:45-এ ট্রেন, কম করে 5টার মধ্যে তো বেরোতেই হবে, কারণ টোটো পেতে যদি লেট হয় তাহলে ওখানে ট্রেন মিস হয়ে যাবে। আমার ছোট উঠে গেছে, ডায়াপার চেঞ্জ করে একদম ঢুকে গেছে, একটু খাইয়েও দিয়েছি ওকে। তো চলো এবার বেরিয়ে পড়ি, অনেক লেট হয়ে গেছে। আর লাস্টবার একবার সমুদ্র দেখিয়ে দিই। বৃষ্টিটা এখন একটু বন্ধ হয়েছে, এখানে অটো হয়ে গেছে। হবে ওখানে না, এখানে হবে তো। চলে এসছি স্টেশন। এখনো টাইম আছে, 5:11 বাজে, এখনো অনেক টাইম আছে। 5:45-এ ট্রেন। আমাদের অটোটা চলে এসছে, মাদের অটোটা এখনো আসেনি। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়েই আছে, এখন শুধু উঠে বসার পালা। ট্রেনে উঠে বসে পড়েছি সিটে। ট্রেন ছাড়তে এখনো টাইম আছে, কটা বাজে? 30, এখনো 15 মিনিট সময় আছে। সবাই বসে গেছি, বাবা আর ভাইয়ের সিটটা পড়েছে অন্য বগিতে, ওদের পড়েছে মনে হয় C1, আমাদের C3 না, C3। তো ওদের অন্য বগিতে পড়েছে, ওদেরকে একদম একটু তুলে ফুলে বসিয়ে একদম সেটেল করে এসেছে। এখানে আমরাও সব বসে পড়েছি, পাশে মামনি আছে, সুমনি আছে, এখানে আমার মা আছে, সবাই বসে পড়েছি একসাথে। এখন জগন্নাথের নাম নিয়ে ভালোই পৌঁছে গেলেই হয়। যাই দেবে, আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি না, এখান থেকে আমরা যাবো কলকাতা। আর বাবা, মামুনি, পিসিমণি, ভাই এরা চলে যাবে বাড়ি, আর আমরা এখান থেকে কলকাতা যাচ্ছি, ওখানে থাকবো। সবাই কলকাতা যাবো, ওখান থেকে ট্রেন আছে বাবাদের, ওরা চলে যাবে বহরমপুর, আর আমরা কলকাতায় থাকবো। 2 দিন কেনাকাটা করবো, বুধবার সকালে আমরা আবার বহরমপুরের জন্য রিটার্ন করবো। 11টা বাজছে, আর এখানে আরেকজন মামার সাথে কানে কানে কথা বলছে। ওর মামা ওকে কানে কানে কথা বলছে, কি যেন বুঝছে, মন দিয়ে শুনছে মামা কি বলছে, মন দিয়ে চুপচাপ শুনছে মামা কি বলছে। সবাই রেস্ট নিচ্ছে। এটার একবার খেয়ে দিয়ে ঘুম থেকে ওঠাও হয়ে গেছে, দিয়ে এখন গুন্ডামি চলছে। এখানে মাও ঘুমিয়ে গেছে, ওদিকে ওরাও সব শুয়ে আছে, আর বাবারা তো অন্য বগিতেই আছে। এখন আমাদের ট্রেনটা খড়গপুরে পৌঁছেছে, এখনো কলকাতা পৌঁছাতে আমাদের 1.5 ঘন্টা মতো সময় লাগবে। এখন 1:18 বাজছে। আমার অবস্থা দেখে বুঝতে পারছো, প্রচন্ড বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। মেয়ে আছে, প্রচন্ড জ্বালিয়েছে। আসলে এই ট্রেনটাতে স্পেস এত কম, ও ঘুমিয়ে একদম শান্তি পাচ্ছে না, ওকে নিয়ে থাকা খুবই মুশকিল হচ্ছে, সিটগুলো এত ছোট। তো কোনোভাবে ওকে সামলাতেই আমার সারা রাস্তা কেটে গেল। কঠিন বাজে অবস্থা, আমি একটু ওয়াশরুমও যাইনি, এখন এতক্ষণে একটু ঘুমিয়েছে। কোলের মধ্যে এত বাজে করে ওকে শুইয়ে নিয়ে রাখতে হয়েছে না, ও একটু কমফোর্টেবল ভাবে শুতে পারছে না, জন্য ইরিটেট হয়ে যাচ্ছে। যাই হোক,
এখন 1:18 বাজে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব, 10-15 মিনিটের মধ্যেই নেমে যাব হাওড়াতে। ট্রেন থেকে নেমে আমরা গাড়িতে উঠে পড়েছি। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম, প্রচন্ড। গাড়িতে এসিটা চালাতে বলেছে, কিন্তু গাড়ির ভেতরটা এত গরম হয়ে আছে না, প্রচন্ড গরম লাগছে। মুখ চোখের অবস্থা দেখো, পুরো ঘেমে মেমে প্রচন্ড অবস্থা খারাপ। এখন 5:10 বাজছে। আমরা এখানে ধর্মতলার এখানে একটা হোটেল করেছিলাম, ওখানে হোটেলে এসে বাবুকে ঘুম পাড়িয়ে, স্নান করিয়ে, খাইয়ে, ঘুম পাড়িয়ে তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে এসেছি। এখন একটু বড় বাজার যাব শপিং করতে। এত তাড়াহুড়ো করেছিলাম হোটেলে এসে যে তখন আর কিছু ব্লগ শ্যুট করা হয়নি। মেয়েকে একদম ফ্রেশ করিয়ে, খাইয়ে, ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে এসেছি। ও এখন ঘুমোচ্ছে। এখনই আমরা কেনাকাটাগুলো করে নেব। কেনাকাটা কিছুই করতে পারলাম না। এখন সন্ধ্যে 7টা 7:30 মতো বাজছে। একে তো রাস্তা বন্ধ ছিল, সব রাস্তা হেঁটে 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 আসতে হলো মার্কেটে। তারপরে কিছু কিনবো, দুটো দোকান ঘুরবো কিনা। মেয়ে প্রচন্ড কাঁদতে লাগলো, মা ফোন করলো, মেয়ে কাঁদছে। এখন কোনো রকমে গাড়ি ধরে যাচ্ছি হোটেল। হোটেলে ওরকম নিচ থেকে মায়ের জন্য কিছু খাবার চলে এসেছি। এই মেয়ে, তুমি কেন কান্না করেছো? দেখতে তো বাবাকে দেখতে, ভিডিও কলে দেখ। এই দেখ মা, সামনে ব্যাক করে দে, সামনে ব্যাক করে দে। মা এসেছে। ক্যামেরাটা সামনে ব্যাক করে দে না। তো আমাদের এখানে ডিনার কমপ্লিট, ফ্রেশ হওয়া কমপ্লিট। এবার বাবুকে ঘুম পাড়াবো, সকালবেলায় উঠে আবার একটু কেনাকাটা করতে বেড়াবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে পরের দিন তোমাদের সকলের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।